নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের 4 নম্বর ক্লাস হবে এবং ক্লাসটি 16 নম্বর অঙ্ক থেকে স্টার্ট হবে। আচ্ছা, লাস্টের দিন যে অঙ্কটা আমরা করেছিলাম ঠিক সেরকমই এবার আরো 3-4টে আমি অঙ্ক করিয়ে দিচ্ছি। একটু কঠিন তো অঙ্কগুলো, ইম্পর্টেন্টও বটে। আচ্ছা, কি বলেছে? এ, বি এবং সি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20, 30 and 60 days রেসপেক্টিভলি। মানে বলেছে এ, বি এবং সি আলাদা করে যদি কোনো কাজ করতো, মানে একই কাজ করতো, তাহলে সেই কাজটি তারা যথাক্রমে 20 দিন, 30 দিন আর 7 দিনে শেষ করতে পারতো। বলেছে কত দিনে এ কাজটা শেষ করবে? ইফ হি ইজ অ্যাসিস্টেড বাই বি অ্যান্ড সি অন এভরি থার্ড ডে। মানে বলেছে কি, তাহলে এ কাজটা কতদিনে শেষ করবে যদি এ কে 3 নাম্বার দিনে এসে বি আর সি হেল্প করে যায়। 3 নাম্বার দিনে এসে, মানে এই করবে অ্যাকচুয়ালি কাজটা, এ প্রথম দিন করবে, সেকেন্ড দিন করবে, 3 নাম্বার দিনে এসে বি আর সি বলবে আমরা হেল্প করে দিচ্ছি। আবার এ করবে, আবার বি করবে, সি 3 নাম্বার দিনে এসে বি আর সি বলবে আমরা আজকে ফাঁকা আছি। মানে 3 নাম্বার দিন করে বি আর সি এর হয়তোবা ফাঁকা থাকে, তাই তারা এসে কি বলে যে আমরা তোর সাথে কাজটা হেল্প করে দিচ্ছি আমরা, ঠিক আছে? তাহলে বলে যে কি করে কতদিনে কাজটা শেষ হবে। এবার আর অত কিছু বলার দরকার নেই, ডিরেক্ট আমরা করবো, ঠিক আছে? কি বলেছে, তাহলে আমরা বলতে পারি 3 days ওয়ার্ক। প্রথম দিন করবে কত? এ। পরের দিনও এ করবে, তারপরের দিন এসে এ তো কাজটি করবেই, প্লাস বিও কাজটি করবে, প্লাস সিও কাজটি করবে। তার মানে এটা ফার্স্টের দিন, এটা সেকেন্ড দিন, এটা কিন্তু থার্ড দিন। 3 নাম্বার দিনে এসে ওরা হেল্প করে, ঠিক আছে? তাহলে একবারে এলসিএম করে ফেলি, কত হবে? 60 হবে, ঠিক আছে? 3 প্লাস 3 প্লাস এখান থেকে কত হচ্ছে 3 প্লাস 2 প্লাস 1, তাহলে 9, 10, 11, 12, তাহলে কত হচ্ছে 12/60, মানে কত হচ্ছে 1/5। মানে এভাবে করে করলে 3 দিনে টোটাল কাজ হবে কত? 1/5 পার্ট কাজ হবে, ঠিক আছে? তাহলে পুরো কাজ করতে কতদিন লাগবে? তাহলে আমরা কি বলেছি, এটাকে এমন কিছুতে 1 কে আমরা 5 বানানোর চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে 1 কে 5 বানাতে গেলে ডিরেক্ট আমরা কি দিয়ে ইনটু করতে পারি, মানে 5 দিয়ে গুণ করতে পারি। তার মানে 3 দিনে হয় এটুকু কাজ, ঠিক আছে? তাহলে কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে। তাহলে 3 5 15 দিনে কত হবে কাজটা? 15 দিনে হবে হচ্ছে 5/1 ইন্টু 5/5, মানে 5/5 কেটে গেলে কত হলো? 1 হলো। তার মানে আমাদের পুরো কাজ কমপ্লিট হয়ে গেলো। পুরো কাজ কতদিনে কমপ্লিট হলো? 15 দিন। এই হলো তাহলে অ্যান্সার। এটা হবে কি অ্যান্সার হবে। জাস্ট এভাবেই ভাববো, বেশি গভীর ভাবে ভাবতে যাবো না, তাহলে আমাদের অনেক ইজি হয়ে যাবে অঙ্ক, ঠিক আছে? এই হলো অঙ্ক। এরপরে দেখি 17 নম্বর কি বলেছে? বারো মেন কমপ্লিট এ work in 9 days. After they have work for 6 days, comma 6 more men join them. Stop there. How many days will they
টেক টু কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক। এই হলো অঙ্ক। আচ্ছা, অঙ্কে কি বলেছে? বলেছে 12 জন মানুষ কোনো একটা কাজ 9 দিনে শেষ করতে পারে। আফটার দে হ্যাভ ওয়ার্ক ফর 6 ডেজ, মানে 6 দিন কাজ করার পরে আরো 6 জনা এসে জয়েন করেছে, তাহলে পরে যে কাজটা আছে, যে বাকি কাজ থাকবে 6 দিন পরের যে বাকি কাজ থাকবে, সেই কাজটা কত দিনে শেষ হবে? ঠিক আছে, মানে যথারীতি 6 দিন পরে আরো 6 জন এসে এক্সট্রা করে, তার মানে কাজটা খুব তাড়াতাড়ি শেষ হবে। আচ্ছা, এইটা কোন কোন ফর্মুলা দিয়ে পড়বে? এই যে ফর্মুলা গুলো আছে না, M1D1/H1 বা ওই টাইপের ফর্মুলা দিয়ে পড়বে। আচ্ছা, আমরা এইভাবে ভাবি। আচ্ছা, 12 জন লোকের কাজ ছিল 9 দিনে, তাহলে আফটার দে হ্যাভ ওয়ার্ক ফর 6 ডেজ, মানে 6 দিন পর্যন্ত কাজ করেছে, এর মধ্যে কোনো কিন্তু ঝামেলা হয়নি। তাহলে এর মধ্যে তারপরে হচ্ছে 12 কাজ বাকি আছে, হচ্ছে 12 ইন্টু 6 দিন কাজ হয়ে গেছে 9 দিনের মধ্যে, তাহলে কাজ কিন্তু এইটুকু বাকি আছে। 12 ইন্টু 3 দিনের কাজ বাকি আছে, মানে M1D1। ঠিক আছে, এবার এই কাজটা এসে অ্যাকচুয়ালি কোনো যদি ঝামেলা না হতো তাহলে 3 দিনে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ঝামেলাটা কি হয়েছে, 12 জনের বদলে আরো 6 জন এসছে নতুন। তাহলে আমরা করতে পারি কত, 12 + 6 মানে 18, এটাও M2 ইন্টু D2, মানে এটা চেয়েছে x, এটাই চেয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কত হচ্ছে, এখান থেকে x ইকুয়ালস টু কত হবে, 12 ইন্টু 3, 12 6 18টা দিকে চলে আসলে কত হচ্ছে, 18 হচ্ছে, 3 6 18, 6 দুগুণে 12, মানে অ্যাকচুয়ালি বাকি কাজটা ছিল 3 দিনে, কিন্তু 3 দিন আর লাগবে না, কতদিনে শেষ হয়ে যাবে আমাদের, 2 দিনেই শেষ হবে। এটা হলো অ্যান্সার। ক্লিয়ার? তারপরে 18 নম্বর অঙ্ক বলেছে, এ ম্যান এ ওম্যান and a boy can complete a job in 3, 4 and 12 days. Stop there. How many boys? How many boys must assist one man and one woman to complete the job in 1/4 of a day? ঠিক আছে, এটার বাংলা হলো, একজন একজন মানুষ, একজন মহিলা আর একজন বালক কি করে কোনো একটা কাজ আলাদা করে করলে 3 দিন 4 দিন 12 দিনে শেষ করতে পারতো, তাহলে কত দিনে কতগুলো ছেলে সাহায্য করবে কাকে, একজন মানুষ আর একজন মহিলাকে, একজন পুরুষ একজন মহিলাকে সাহায্য করবে, যাতে কাজটা কত দিনে শেষ হয়, এক দিনের 1/4 সময়। ঠিক আছে, 1/4 অফ এ ডে। ঠিক আছে, আচ্ছা, মানুষ একজনই বলেছে, তাহলে একজন মানুষ পুরো কাজ করে 3 দিন, আমরা কি বলেছি, একদিনের রেসপেক্টিভ করবো, তাহলে 1/3। একজন মানুষ, একজন উম্যান করে হচ্ছে কত, 1/4। ক্লিয়ার? আর
বয়েজের ক্ষেত্রে 1/12, কিন্তু বলেছে ম্যান তো 1 আছে, ওম্যানও 1 আছে। এবার বলেছে কতগুলো বয়েজ থাকলে পরে কাজটা এতদিনে শেষ হবে। তার মানে আমরা জানি না, ধরে নিই বয়েজ হলে একজন যদি থাকে, তাহলে একজনে করে 1/12, তাহলে একজনে করতে করবে x/12 হবে, ঠিক আছে? একজনে মিলে করতে পারে, ঠিক আছে? করতে পারে, করলে পরে কাজটা কতক্ষণে শেষ হবে? পুরো কাজটা শেষ হবে মানে 1/4 ডেতে। তাহলে 4 দিন হলে 1/4 করতাম, ঠিক আছে? কারণ আমরা কি করবো, 1 এর রেসপেক্টই করবো। তাহলে পুরো কাজটা শেষ হবে, এটা ডে। আমরা কি জানি, এটা সবগুলো তো 1 এ বের করলাম, ঠিক কিনা? মানে একদিনের বের করলাম, তাহলে একদিনে হচ্ছে এই পার্টটা। তাহলে 1 বাই যত টাইম থাকবে, টাইমটা কিন্তু 4 না, 1/4 অফ এ ডে, এটা দিয়ে দিলাম, তাই বাই হবে। তাহলে এখান থেকে কত হচ্ছে, এখান থেকে হচ্ছে 12, 7/12 প্লাস x/12 ইকুয়ালস টু, ঘুরে যাবে কত, 4 হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে x/12 সমান সমান 1 মাইনাস 7/12, ঠিক আছে? x/12 ইকুয়ালস টু, তাহলে হচ্ছে 5/12, তাহলে x ইকুয়ালস টু 5। তার মানে কি, তার মানে এই কাজটা একজন পুরুষ, একজন মহিলা আর 5 জন যদি বালক মিলে করে, তাহলে কাজটা পুরো দিনের 1/4 টাইমের মধ্যে শেষ হয়ে যাবে, এটাই বলেছে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অঙ্ক। আমি আরেকবার বলে দিই, কি বলেছে, একজন মানুষ একদিনে করবে এত পার্ট, একজন মহিলাও এতদিনে করবে এত পার্ট, একজন ছেলেও এতদিনে করবে। কিন্তু বলেছে কতদিন ছেলে নিলে পরে, কতজন ছেলে নিলে পরে বা বালক নিলে। আমরা ধরে নিলাম একজন নিব, একজন, তাই এক্স ইন্টু একজনা করে 1/12, একজনা করবে এক্স ইন্টু 1/12, মানে মাল্টিপ্লাই করলে এক্স হবে। করলাম, সেখান থেকে কাজটা শেষ হয় এত, আমরা একদিনের বের করব, তাই পুরো কাজ করতে এত টাইম লাগলে এক অংশ মানে একদিনে কতটা করবে বাই হয়ে যায়, সেই বাই করে করেছি, সেখান থেকে কিন্তু আমাদের ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু চলে আসছে কতজন, 5 জন চলে আসছে। তাহলে এরপরে 19 নম্বর অঙ্ক। ক্যালকুলেশন ভুল করেছি বোধহয়, এখানে অ্যান্সার লেখা আছে 41, কোথায় ক্যালকুলেশন ভুল করলাম? ও হো হো, এটা তো 4 ছিল, সরি সরি সরি, 4, একটু ক্যালকুলেশন ভুল হয়েছে। তাহলে এখান থেকে হবে 12, 41, এটা কত হবে, 41 অ্যান্সার হবে। কতজন লাগবে, 41 লাগবে, হ্যাঁ, 5 নয়। তারপরে আমাদের 19 নম্বর, 4 men and 6 women can complete work 8 days, while 3 men and 7 women can complete it in 10 days. In how many
days will 10 women complete it. 10 women complete it. আচ্ছা, কি বলেছে? বলেছে 4 জন মেন আর 6 জন ওমেন আছে যারা কোন একটা কাজ ক্যান কমপ্লিট ওয়ার্ক ইন একসাথে করলে 8 দিনে শেষ করতে পারে। বলেছে তাহলে 3 মেন এবং 7 ওমেন ওই কাজটাই যদি করে তাহলে সেই কাজটা 10 দিনে করতে পারবে। তাহলে বলেছে 10 জন ওমেন যদি শুধু থাকতো তাহলে কাজটা কত দিনে শেষ করতো। আচ্ছা ঠিক আছে, এই কি করি। বলেছে 4 মেন আর 6 ওমেন এই যে কাজ, এই কাজটা 8 দিনে করতো। ঠিক আছে, তাহলে টোটাল কাজের পরিমাণ। আর এই দিক থেকে বলেছে 3 মেন প্লাস 7 ওমেন এই কাজটা 10 দিনে করে। ক্লিয়ার? এখান থেকে রিলেশন আগে আমরা বের করে দিতে হবে। আচ্ছা কাটি, ইন্টু করলে কত হয়? 16 মেন প্লাস 24 ওমেন 15 মেন প্লাস 35 ওমেন। এখান থেকে মেন মেন একদিকে নিয়ে আসলে কত হচ্ছে? 1 মেন ইকুয়ালস টু 24 1 আর 1 11 ওমেন, মানে একজন মানুষ সমান সমান 11 জন ওমেন। এই হলো আমাদের রিলেশন বেরিয়ে গেল। এবার আমাদের যে কোনো একটা থেকে হয় এটা থেকে করলেও হবে আর না হলে এটা থেকে করলেও হবে। আর হয় আমরা কি করব, ম্যানে সব যা থাকবে সবগুলোকে ম্যানে কনভার্ট করে দেবো আর নাহলে সবগুলোকে ও ম্যানে কনভার্ট করে দেবো। ক্লিয়ার? আচ্ছা আমরা ওটা দেখে নেবো। তাহলে কি বলেছে আমাদের? বলেছে এটা কিন্তু সেই একই ফর্মুলা, যে কি ফর্মুলা আমার এই M1D1 এর ফর্মুলা। M1D1 শুধুমাত্র কি আছে এখানে ম্যানটাকে, মানে যে পার্সন আছে পার্সনটা ম্যান ওম্যান আলাদা আলাদা করে দেওয়া আছে, সেই জন্য একটা জিনিসের কনভার্ট রিলেশনে নিয়ে আসলাম যে আমরা হয় ম্যানের পরিবর্তে ওম্যান নিয়ে অঙ্ক নিয়ে করবো, নাহলে ওম্যানের পরিবর্তে ম্যান নিয়ে করবো। তাহলে 4 ম্যান 6 হলো ওম্যান আছে, তাই তো? এইটা এরা কত দিনে করে? 8 দিনে করে। আর এই কাজটাই কতজনকে করতে বলেছে? 10 ওম্যান মিলে কতজন করবে, মানে হয়ে গেল M1D1, মানে ধরে নিলাম x দিনে করবে। ঠিক আছে, প্রবলেম হচ্ছে এখানে ওম্যান আছে এখানে আলাদা আলাদা আছে, তাহলে আমরা কিসে কনভার্ট করবো? সবগুলোকে ওম্যানে করে নিই, বেশি ইজি হবে। তাহলে একজন মেন মানে 11 জন, তাহলে 4 জন মানে 44, এখানে লিখতে পারি 44 ওম্যান প্লাস 6 ওম্যান ইন্টু 8 ইকুয়ালস টু 10 ওম্যান ইন্টু x। তাহলে আমাদের এখান থেকে x কত হচ্ছে? x ইকুয়ালস টু হবে হলো 44 6 50 50 গুণ 8 বাই 10 ওম্যান। আর লিখলাম না, লিখলে তো কাটাকাটি যাবে, আর লেখার দরকার নেই যেহেতু একই জিনিসে চলে আসে। তাহলে এখান থেকে কেটে দিলাম। তার মানে এই কাজটা যদি শুধু 10 জন ওম্যান করতো তাহলে আমাদের 40 ডেজ টাইম লাগতো। এটা এবার আরো 2-3টা করাবো, ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, তাহলে আমাদের টাইমটা কত লাগতো? 40 ডেজ লাগতো। আচ্ছা আজকে আর একটা করাবো। A port has provisions for of food for 500 soldiers. For 50 days. After 20 days, of starting
another 100 soldier joined with them. Now the remaining food will lasted for how many days? এটা সেই আগের অঙ্কের মতনই M1D1 এর অঙ্ক, অ্যাকচুয়ালি এগুলো সবগুলো M1D1 এরই অঙ্ক চলছে। কি বলেছে, একটা ফোর্টের মধ্যে মানে একটা দুর্গের মধ্যে 500 জন সৈনিকের খাবার 50 দিনের জন্য রাখা আছে। আফটার 20 দিন মানে আফটার মানে 20 দিন পরে দেখা গেল আরো 100 জন সৈনিক এলো সেখানে, তাহলে বলেছে যে বাকি খাবারটা অ্যাকচুয়ালি কতদিন যাবে। নর্মালি যে লোক বেশি আসছে মানে খাবার কিন্তু আর অতদিন যাবে না যতদিনে ছিল। তার মানে 500 জন সোলজারের 20 দিন পরে বলেছে, তো মানে 20 দিন পর্যন্ত কোনো ঝামেলা নেই, 20 দিনের পরে ঝামেলা। অ্যাকচুয়ালি 500 জন সোলজারের মানে 500 জনই যদি থাকতো তাহলে 30 দিন যেত, যেটা হিসাব ছিল। কিন্তু এখন আর 500 জনা নেই, এখন চলে আসে আরো 100 জন বেশি, মানে 500 প্লাস 100, তাই তো, মানে 600 জন। এই 600 জনের কদিন যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আমাদের এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে বলেছে। এক্স মানে কত হচ্ছে 500 ইন্টু 30 বাই 600। ইকুয়ালস টু কত হবে 25 ডেজ। মানে অ্যাকচুয়ালি কি হলো, যে খাবারটা আমাদের যেত আরো 30 দিন 100 জন আসার জন্য, সেই খাবারটা কিন্তু আমাদের 25 দিন আর যাবে, 5 দিন কম যাবে, ঠিক আছে। তাহলে আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই থাক, পরের দিন আবার নেক্সট নাম্বার থেকে আমাদের অঙ্কগুলো শুরু হবে, ঠিক আছে।